তোমরা এই ভোট চারি দেও। শনিবার রাতে মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় নিহত বিশ্বনাথের রামপাশা উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম নাহিদের মরদেহ এই মুহূর্তে এসে তার বাড়িতে পৌঁছেছে। এখানে তার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, গ্রামবাসী সহ সকলেই। তারা জানেন শনিবার রাত 2:30টার দিকে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের রামপাশা উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম নাহিদ, এক সন্তানের জনক নুরুল ইসলাম নাহিদ এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনার শিকার হন এবং তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজকে দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন। মূলত ওই দিন রাত 2:30টার দিকে তিনি এই রাস্তা দিয়েই তার বাড়িতে ফিরছিলেন। এই সামনে তার বাড়ি। মূলত তিনি এই বাড়িতেই ফিরছিলেন। ফেরার পথে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। আমরা তার পরিবারের সাথে কথা বলে জেনেছি যে আজ থেকে প্রায় 20-25 বছর পূর্বে তার বড় ভাইও একইভাবে একটি মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। নুরুল ইসলাম নাহিদ রামপাশা গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদিনের ছেলে। নুরুল ইসলাম নাহিদ এক কন্যা সন্তানের জনক এবং আমরা যতটুকু জেনেছি তার আরেকটি সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছে। সেই অনাগত সন্তানের মুখ দেখে যাওয়া হয়নি তার। মূলত এখানে আজ প্রচুর মানুষ এসে জমায়েত হয়েছেন তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য। আমরা এই রাস্তাটি আসলে মূলত এদিকে রাস্তাটি বৈরাগী বাজার গিয়েছে এবং এইদিকে গিয়েছে রামপাশা বাজারের সামনেই হাসন রাজার বাড়ি। শনিবার রাত্রে নুরুল ইসলাম নাহিদ মূলত এই সড়ক দিয়ে এদিকে যাওয়ার সময় এই সামনেই মূলত তার বাড়ি। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানেই এই গাছের সাথে তিনি মোটর বাইক নিয়ে সজোরে ধাক্কা খান। খেয়ে মাথা, মুখ এবং চোখে গুরুতর জখমপ্রাপ্ত হন। এই গাছের সাথেই মূলত তিনি তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায় এবং তিনি মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলেও আজ দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই গাছের পাশেই আমরা দেখেছি এখানে মোটরসাইকেলের বেশ কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। আমরা ধারণা করছি যে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা হওয়ার পর তিনি মূলত এদিকেই ছিটকে পড়েছিলেন।